সংরক্ষিত রেখে ইউনিভার্সিটি করতে হবে। এবং এখানে আমরা জানি যে বিশ্ববিদ্যালয় অর্থাৎ ঢাকিবির যে অধ্যাদেশ জারি হলে সেখানে যে বিশ্ববিদ্যালয়ের ঘন্টাটা বলা হয়েছে যে একটা থেকে 7টা পর্যন্ত, এতটুকু ঘন্টা আসলে একটা বিশ্ববিদ্যালয় কখনো মানসম্মত শিক্ষা আমাদেরকে দিতে পারবে না। এবং এই জন্য আমরা দাবি জানিয়েছি যে আমরা 24 ঘন্টার বিশ্ববিদ্যালয়ের সময় চাচ্ছি এবং পাশাপাশি কোনো স্কুলিং পদ্ধতি থাকবে না। আমরা ইন্টারমিডিয়েট পদ্ধতি আমাদের ইডেনের অন্তর্ভুক্তি চাই না। আমরা চাই যে আমাদের ইডেন শুধুমাত্র নারীদের জন্য সংরক্ষিত করে একটা মহিলা ইউনিভার্সিটি অধ্যাদেশ জারি করা হোক, মহিলা ইউনিভার্সিটি করা হোক। আপনারা জানেন যে আসলে ইডেন এবং বদরুন্নেসার মতো নারীদের শিক্ষার জন্য আসলে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠান দুটিতে আসলে নারীরা যত সংখ্যক আকারে যেভাবে তারা নিরাপত্তার সাথে তারা পাঠ নিচ্ছে, তাদের জন্য আসলে এই ঢাকিবির আন্ডারে চলে গেলে এই 7 কলেজের সমন্বয় বিশ্ববিদ্যালয় হয়ে গেলে তাহলে কিন্তু আমাদের নারীদের যে শিক্ষার যে সিট সংখ্যাটা, এরপর হচ্ছে ডিপার্টমেন্ট সংখ্যাগুলো, এগুলো সব কমে যাবে। এবং এই যে একমাত্র নারীদের জন্য প্রতিষ্ঠিত এই যে ইডেন মহিলা কলেজ এবং বদরুন্নেসা, এদের একমাত্র উদ্দেশ্যই তো ছিল আসলে নারীদের অগ্রযাত্রা, এই সভ্যতার মধ্যে নারীদের অগ্রযাত্রা এবং শিক্ষার ক্ষেত্রে উন্নয়ন বাড়ানোর জন্য, শিক্ষার ক্ষেত্রে অংশগ্রহণ বাড়ানোর জন্য। কিন্তু যদি হচ্ছে এখানে রাজধানীর মতো এই জায়গাতে আমরা জানি যে অনেক ধরনের ইউনিভার্সিটি আছে, এই ইউনিভার্সিটির মাঝে হঠাৎ করে নতুন একটা ইউনিভার্সিটি হওয়া, এটা কি আসলে কোনো যৌক্তিক হতে পারে কিনা? কারণ এখানে কি আসলেই অন্যান্য ইউনিভার্সিটির মতো এটা কি আসলে যৌক্তিকভাবে দাঁড়াতে পারবে কিনা? এখানে কি আসলেই সেরকম মানসম্মত শিক্ষা কি আসলেই তৈরি হবে কিনা? এবং এখানের মানে এটার যে ঢাকিবি ইউনিভার্সিটি হলে এখানের এতগুলো ইউনিভার্সিটির মধ্যে একটা নতুন ইউনিভার্সিটি আসলে কতখানি মানসম্মত বা কতখানি মান রক্ষা করে মানুষের দৃষ্টি আকর্ষণ করবে, এটাই আসলে মেইন প্রশ্ন।